আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলেন যে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসে। তো আসলে একটা মিটারে নষ্ট হয়ে বিদ্যুৎ বিল বেশি আসে কিনা? তো চলুন আজকে আপনাদের চেক করে দেখাই। তো কিভাবে আমি চেক করে দেখবেন যে মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে কিনা? তো চলুন। এই যে আমরা মিটারের সামনে এসে দাঁড়ালাম। এসে দাঁড়িয়ে দেখবেন যে এই যে একটা বাতি জ্বলতেছে একটু পর, পর লাল, লাল করে জ্বলতেছে দেখেন। এটার নাম হচ্ছে পালস বাতি। যখন আপনার ঘরে বিদ্যুৎ ব্যবহার হয় তখন এই বাতিটা জ্বলে, আর যখন বিদ্যুৎ ব্যবহার হয় না তখন কিন্তু এই বাতিটা জ্বলে না। ঠিক আছে? তো মিটার আপনার নষ্ট হয়ে যদি বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আপনারা পরীক্ষা করার জন্য ঘরের মেইন সুইচটা বন্ধ করবেন। তবে একটা কথা বলে রাখি, মেইন সুইচের ওয়ারিংটা কিন্তু সঠিক থাকা লাগবে। যদি মেইন সুইচ নষ্ট থাকে তাহলে কিন্তু পরীক্ষা সঠিক রেজাল্ট পাবেন না। মেইন সুইচ বন্ধ করা মানে হচ্ছে আপনার সম্পূর্ণ ঘরে বিদ্যুৎ ব্যবহার বন্ধ হয়ে যাওয়া। মেইন সুইচ বন্ধ থাকা অবস্থায় এসে পরে মিটারের সামনে এসে দাঁড়িয়ে দেখবেন এই বাতিটা জ্বলে কি না। যেহেতু মেইন সুইচ বন্ধ মানে বিদ্যুৎ ব্যবহার বন্ধ, তার মানে এই মিটারটা এই বাতিটা জ্বলবে না। ঠিক আছে? যদি মেইন সুইচ বন্ধ থাকা অবস্থায় এই বাতিটা এরকম মিটমিট করে লাল লাল হয়ে জ্বলতে থাকে তার মানে হচ্ছে আপনার মিটার নষ্ট। আপনার মিটারে বিদ্যুৎ ব্যবহার না করলে অটোমেটিক বিদ্যুৎ বিল ওঠে। তখন আপনারা দ্রুত করে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে মিটার পরিবর্তন করে দেবেন। আর যদি দেখেন যে আপনার মেইন সুইচ বন্ধ থাকা অবস্থায় এই বাতিটা জ্বলে না, তার মানে হচ্ছে আপনার মিটারে কোনো সমস্যা নাই, আপনার মিটার ভালো আছে। এখন আপনি যদি বলেন যে ভাই আমার মিটার ভালো আছে, আমি রেজাল্ট পেলাম, তারপরেও তো আমার বিদ্যুৎ বিল বেশি আসে, এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আপনার ঘরের ভিতরে যে হাউস ওয়ারিং রয়েছে, এই হাউস ওয়ারিংয়ে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে। এখন এখানে দুইটা সমস্যা থাকতে পারে। একটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আর্থিং তারের সংযোগ। আমরা কিন্তু এখানে আর্থিং তারের সংযোগ দেই নিউট্রাল, এই সার্ভিস ড্রপ নিউট্রাল তারের সাথে। যদি আর্থিং তারের সংযোগ এখানে দেয়া থাকে তাহলে আপনি ঘরের নিশ্চিন্তে থাকবেন যে আপনার ঘরের ভিতরে হাউস ওয়ারিংয়ের সমস্যা আছে। তখন দক্ষ ইলেকট্রিশিয়ানরা হাউস ওয়ারিংটা ঘরের ভিতরে চেক করে যেই সমস্যা আছে সেটা খুঁজে বের করে সমাধান করবেন। আর যদি দেখেন আপনার আর্থিং তারের সংযোগটা ঘরের ভিতরে মেইন সুইচের সাথে দেওয়া আছে, সেখান থেকে খুলে দিয়ে এই যে আমরা সার্ভিস ড্রপ তার নিউট্রাল তারের সাথে আর্থিং তারের সংযোগ পেঁচিয়ে দিয়ে এখানে পেঁচিয়ে দিবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন। আসসালামু